গ্রাম বাংলা কৃষি চাষাবাদ 0.1 চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ হাফিজুল ইসলাম। আমি আমাদের চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও এখানে শুরু করব। তো আজকের ভিডিওর বিষয় হলো, আমাদের একজন কৃষক বন্ধু আসছে আমাদের কাছে ভুট্টার বীজ নিতে। সে কি ভুট্টার বীজ নিবে আর ভুট্টার বীজ লাগানোর পরে কি হয়েছে না হয়েছে সে বিষয় নিয়ে আমরা তার কাছে জানতে চাইবো। তো ভাই, এদিকে আসেন একটু। আপনি আমাদের দোকানে আসছেন, কি কারণে আসছেন? আমি শিবাম ভুট্টার বীজ নেওয়ার জন্য আসছি। আচ্ছা, শিবম ভুট্টার বীজ ইতিপূর্বে আপনি লাগাইছেন? জি, লাগাইছি। আহ, এখন আপনি কতটুকু বীজ নেবেন? এখন মোটামুটি 5 কেজি। 5 কেজি বীজ নেবেন। আচ্ছা, 5 কেজি বীজ দিয়ে কতটুকু জায়গা গাড়া যাবে সেটা কি আপনি জানেন? এটা তো আমি জানি না। আচ্ছা, তাহলে আপনি যে এর আগে শিবম ভুট্টা লাগাইছেন তার তো আমরা কোনো প্রমাণই পাইলাম না। তো ভাই, এটা আমি শিবাম ভুট্টাটা নিয়ে গেছি। এটা আমি লাগাইনি, আমার বাবা লাগাইছে। আচ্ছা, ঠিক আছে, আপনার বাবা লাগাইছে। ফলন দেখে আপনি এই ভুট্টা লাগানোর চিন্তা ভাবনা করতেছেন নাকি? জি জি, হ্যাঁ। আচ্ছা, তাহলে এই শিবম ভুট্টা যে আপনারা গাড়ছিলেন, গাছ কি ছোট বড় হয় না গাছ গজাইতে লেট হয়, সে বিষয় নিয়ে জানতে চাইতেছি। না না, গাছ গজাতে কোনো লেট নাই। যে ভুট্টার গাছ সব এক সমান আর কি। ও আচ্ছা, এই ভুট্টা লাগাইলে কি হয় সেটা আপনি জানেন যে তুলনামূলক অন্য অন্য ভুট্টার চেয়ে সেচ পানি যেটাকে বলে সেটা কম খায়, এই বিষয়ে জানেন? জি জি, আমার বাবা লাগাইছিল ইতিপূর্বে। আমি দেখছি যে শেষ শেষ অনেক তুলনায় এটা আর কি সার পানি আর কি কম খায়। ঠিক আছে ভাই, ধন্যবাদ। আমরা আপনার সাথে কথা বলে খুবই খুশি হলাম। আর আপনি নিজেও লাগাবেন এই ভুট্টা, অন্য কাউকেও লাগানোর সিদ্ধান্ত দিবেন, যেহেতু আপনি একাই লাভ করলে হবে না, কৃষক সবাই। আমিও কৃষক, আপনিও কৃষক, একজন কৃষক হয়ে একজন কৃষকের পাশে দাঁড়ানোটা অতি উত্তম। তো ঠিক আছে ভাই, আপনাকে আমরা ভুট্টা দিচ্ছি। আমরা আমাদের ভিডিও একটু কথা বলে নিই। তো গাইস, আমাদের কৃষক বন্ধুর কাছ থেকে আমরা শুনলাম, যেটা আপনারা নিজেরাই শুনলেন। তো এই যে আমাদের যে তিস্তা সিটের শিবাম ভুট্টা 239, এই ভুট্টা লাগালে আপনাদের তুলনামূলক অন্য অন্য ভুট্টার চেয়ে একটু সার পানি কম খাবে, গাছ বেশি লম্বা হবে না, গাছ গজানোর 100% নিশ্চিত থাকবেন আপনারা। ভুট্টা লাগানোর সময় অবশ্যই মানুষ চিন্তা করে যে আমার ভুট্টা গজাবে কি না, এ বিষয় নিয়ে কোনো দুশ্চিন্তা করা লাগবে না। আমাদের ভুট্টা নিয়ে যাবেন, আমরা আপনাদের মেমো করে দিব, গাছ গজানোর মেমো করে দিব। যদি না গজায় আমরা আপনাদের ক্ষতিপূরণ যা হবে তাই দিব। তবে আপনারা এই ভুট্টার বীজ যদি আপনারা নিতে চান তাহলে অবশ্যই খুলনা নবাবগঞ্জ বাজার, জোনাই ট্রেডার্স, প্রোভাইডার মোহাম্মদ হাফিজুল ভাই, অর্থাৎ আমি নিজেই, নবাবগঞ্জ বাজারেই তার দোকান। অবশ্যই আপনারা তার কাছ থেকে নেবেন ভুট্টা, এবং ভালো পরামর্শ নেবেন। এই বলে আজকে ভিডিও এখানেই শেষ করবো। শেষ করার আগে অবশ্যই বলবো যে এই ভুট্টা কতটুকু দূরত্বে লাগাবেন। এই ভুট্টা লাগাইতে হবে আপনাদের 10 ইঞ্চি পর পরে আর কি। আর এই দিক দিয়ে লাগাবেন আপনারা 24 ইঞ্চি গ্যাপ দিতে পারেন। যদি দেন তাহলে আপনার ভুট্টা অবশ্যই ইনশাল্লাহ ভালো হবে। আর আপনারা সবাই শিবাম ভুট্টা লাগানোর চিন্তা ভাবনা করবেন, এই ভুট্টার ফলন ভালো, গাছও বাতাসে উল্টে পড়ে না। তো আজকের ভিডিও এখানেই শেষ করব। যদি আপনারা আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন, আমরা যেন প্রতারণার হাত থেকে আমরা কৃষককে বাঁচাতে পারি। ঠিক আছে, ধন্যবাদ সকলকে।